নির্বাচন কমিশনের নেয়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত বদলের দাবিতে ফরিদপুর, পাবনা এবং ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়ক অবরোধ করেছে এলাকার মানুষ। তাদের সাথে একাত্মতা হয়েছেন এলাকার রাজনীতিবিদরাও। তারা বলছেন, আসন পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত বাস্তবসম্মত হয়নি। এতে মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা বাড়বে। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। একদিন বিরতি নিয়ে রবিবার সকাল থেকে আবারও পথে নেমেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নবাসী। নির্বাচন কমিশনের করা আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের গোল চক্করের নিচে অবস্থান কর্মসূচি পালন করে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, ফরিদপুর ৪ আসনভুক্ত আলগী এবং হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনভুক্ত করা বাস্তবসম্মত হয়নি। তারিখ থেকে আমাদের এই কর্মসূচি চলছে। আমরা কোনো অবস্থাতে ভাঙাকে আলাদা করতে দেব না। বিচ্ছিন্ন হয়ে আমরা পার্শ্ববর্তী কোনো নরকান্দা বা অন্য কোনো কনস্টিটিউশনের সঙ্গে আমরা যাব না। সাধারণ মানুষের এই দাবির সঙ্গে একাত্ম হয়েছেন রাজনীতিবিদেরাও। এ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জানান, যে কোনো পরিবর্তনের জন্য এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনায় থাকা দরকার। ভাঙ্গার সাথে ছিল এবং হঠাৎ করে এই পরিবর্তনটা নির্বাচনের ঠিক অল্প কয়েকদিন আগে, এটা ওদের জন্য সমস্যা হবে এবং সার্বিকভাবে এই এলাকার উপরে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে পাবনার বেড়া সাথিয়া সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেড়া উপজেলার বাসিন্দারা। এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে যোগ দেন। অবরোধকারীরা বলেন, ২ উপজেলার মানুষ ব্যবসা বাণিজ্য সহ নানা স্বার্থে যুক্ত। আমরা সাথিয়া বেড়া এককভাবে থাকতে চাই। আমরা সবাই ভাই ভাই, বেড়া সাথিয়া একক চাই। যেহেতু এটা নির্বাচনী রাজনৈতিক বিষয়, তারা এই এলাকার মানুষ সর্বদলীয় লোকজনই, বিশেষ করে বেড়ার লোক বেশি এখানে উপস্থিত হয়েছেন। আমি এনাদের বোঝানোর চেষ্টা করছি। আজ এবং কালির মধ্যে ইনশাল্লাহ আমাদের ইট হবে। আর এই দাবি না মানলে যা যা করার দরকার, স্কুল, কলেজ, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে সদর ও বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ। অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। সড়কের 2 পাশে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখানে বিজয়নগরের জনগণ বারবার আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে এবং আমরা আপত্তি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। প্রায় 2,10,000 ভোটার এই রায়কে প্রত্যাখ্যান করেছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গত 24 আগস্ট নির্বাচন কমিশনে আসন পুনর্বণ্টনের বিষয়গুলো নিশ্চিত হয়। হাসান আহমেদ, ৭১।